এক পাগলে বলছে, আমার আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দেয় আলহামদুলিল্লাহ। এবার শিক্ষিত সমাজ যারা আমাদের মতো কিছু আছে না, বেশি পণ্ডিত, এবার যাই বলতেছে সবাই চাই জান্নাতে যাইতে, এই পাগলে চাই জাহান্নামে যাইতে। কত বড় গাদা। পাগলে মুস্কি হেসে বলে যায়, হ্যাঁ ঠিকই বলছেন, আপনাদের মতো সুস্থ আমি হতে চাই না, এই পাগলেই থাকতে চাই। এবার তাদের একটু টনক লটলো, কই কেন? সবাই চাই জান্নাত, তুমি চাচ্ছ জাহান্নাম। বলে যে ভাইয়ারা, আপনারা মনে হয় আমার কথাটা খেয়াল করেন নাই, আমি বলেছি আমার রব যদি খুশি হয়ে, আমার রব যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দেয় আমি সেটাও নিতে রাজি। বলে যে এখনো বুঝলাম না। পাগল বলে জ্ঞান দিয়ে রবের বিষয় বোঝা যায় না, দিল দিয়ে বুঝতে হয়। আরে শুনো, রব যখন খুশি হয়ে যাবে জাহান্নামটা জান্নাত হয়ে যাবে, রব যখন নারাজ হয়ে যাবে জান্নাতটা জাহান্নাম হয়ে যাবে। তাহলে জ্ঞান অর্জন করার জন্য বইয়ের দরকার, বইয়ের জন্য লেখকের হাতের দরকার। এবার লেখক বলছে, আমার কোনো ভুলভ্রান্তি থাকলে, বইয়ের কোনো ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীও জানে তার মধ্যেও ভুল আছে, ভুল হতে পারে, ভুল হতে পারে, ভুল হতে পারে। এবার বইয়ের জগতের মধ্যে একটা বই হঠাৎ করে চলে আসলো যার নাম হচ্ছে কোরআন। এই কোরআনকে উপর থেকে সামনে থেকে খোলা হলো, এখানে কোনো লেখা নেই। ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুবহানাল্লাহ বলেন না। ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শেষের দিকে চলে যান, ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইয়া রাব্বে কারীম, এটা কেমন কিতাব? বলে যে তোমাদের গুলার মধ্যে ভুল থাকতে পারে, এটা আমি রবের কালাম, এখানে বিন্দু পরিমাণ ভুল না। এত বড় চ্যালেঞ্জ করা ভাড়া লাগে। জীবনে যদি সাকসেস হতে চান, প্রত্যেকটা জায়গায় কিছু সূত্র থাকে, কিছু নিয়ম থাকে, কিছু কানুন থাকে। ওই কানুন না মানলে কখনো বার্গার তৈরি হয় না, ওই নিয়ম না মানলে কখনো কেক তৈরি হয় না, ওই নিয়ম না মানলে কখনো খাবার তৈরি হয় না, ওই নিয়ম না মানলে আপনি কখনো চাউল তৈরি করতে পারবেন না, ভাত তৈরি করতে পারবেন না, রান্না করতে পারবেন না। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জীবনকে সাকসেস করার জন্য কিছু ফর্মুলা আছে, কিছু নিয়ম আছে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে, গালির পরিবর্তে গালি নয়, হামলার পরিবর্তে হামলা নয়, কষ্টের পরিবর্তে কষ্ট নয়, দুঃখের পরিবর্তে দুঃখ নয়। কেউ যদি আপনাকে গালি দিয়ে শান্তি পায়, আপনি তাকে মুচকি হেসে একটা সালাম দিয়ে দিবেন, একটা সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। কেউ আপনাকে গালি দিল, আপনি মুচকি হেসে সালাম দিয়ে দেন। কেউ আপনাকে আঘাত করলো, তার জন্য আপনি একটা ফুলের মালা গিফট করেন। কেউ আপনার পথের মধ্যে যদি কাঁটা বিছাই দেয়, আপনি তার পথের হাঁটার মধ্যে একটু ফুল বিছাই দেন, রব্বে কারীম আপনাকে তুলে দিবে।